পুষব্যাক করার চেষ্টা করছিল 3 মহিলা, এক ছোট বাচ্চা, এক পুরুষকে, 925 মিল বিলের দিকে। পরে জানতে পেরে স্থানীয় আমি ইউপি সদস্য গণ্যমান্য ব্যক্তি বাংলাদেশ বর্ডার গার্ড দুর্গাপুর এবং দিগুলটেটি সহ প্রতিরোধ করে, এবং বর্তমান পুষব্যাক 5 জন ছোট বাচ্চা সহ ভারতের 925 মিল বিলেটের ভারতের অভ্যন্তরে রয়েছে, এবং বাংলাদেশের বর্ডার গার্ড এবং ভারতের রক্ষী বাহিনী বিএসএফ উভয় দেশের পতাকা বৈঠক চলছে। পতাকা বৈঠক শেষ না হওয়া পর্যন্ত মানে সঠিক আমরা বলতে পারবো না। পতাকা বৈঠক চলছে, সেই মতে গণমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ করবো স্থানীয় মেম্বার হিসেবে বা প্রতিনিধি হিসেবে, যাতে উভয় দেশের সাথে কথা বলিয়া ভবিষ্যতের জন্য এটা না হয়, এটা সুরে টানার জন্য আমি বিশেষভাবে সরকারের প্রতি অনুরোধ করব। আসলে লালমনিরহাট আদিতমারি দুর্গাপুর সীমান্তে বরাবরে ভারতীয় বিএসএফ বাহিনী তারা মুসলিমদেরকে অত্যাচার করে। বাংলাদেশে পুশিং এর চেষ্টা করে আমাদের দুর্গাপুর সীমান্তে। গতবারের মতো এবারও তাই তারা পুশিং এর চেষ্টা করছে। গত রাত 12টার সময় 12 জন নাগরিককে তারা দুই সাইডে, এক পাশে 7 জন, এক পাশে 5 জনকে তারা পুশিং এর চেষ্টা করে। বাংলাদেশের বিচক্ষণ বিজেপি দল এবং জনগণ সহ তারা রাতেই আবার সেই নাগরিকদেরকে আবার ফেরত দিয়ে তাদের বর্ডারে নিয়ে গিয়ে ভারতে বসায় রাখা হয়। এখন বর্তমানে বাংলাদেশের বিজেপি এবং ভারতের বিএসএফ তারা ওখানে সেই নাগরিকদের সাথে আছে, ওরা পুশিং করার চেষ্টা করতেছে, কিন্তু আমরা কোনো ক্রমেই চাচ্ছি না যে বাংলাদেশে তাদেরকে পুশিং করা হোক। আসলে এখানকার ঘটনা হচ্ছে কি, যে ইন্ডিয়ান যে বিএসএফরা আছে এরা ভোর ঠিক 6টা সাড়ে 6টার দিকে মানে ইন্ডিয়ান মুসলমান এদিকে পুশ করছে বাংলাদেশে আর কি। তা বাংলাদেশের যে নাগরিকরা আছে এরা বুঝতে পারছে যে এরা আসলে ইন্ডিয়ান আর কি নাগরিক। তারা খবর পেয়ে মনে করেন যে বাংলাদেশের বর্ডার গার্ডকে খবর দিছে, তারা এখানে আসছে। আসার পরে এখানে তারা আটকাই দিছে। এখন ফ্ল্যাগ মিটিং চলছে। ফ্ল্যাগ মিটিং হওয়ার পরে তারা পদক্ষেপ নেবে যে আসলে কি করা যায় এটা আর কি। যেহেতু আমাদের বাংলাদেশের নাগরিক না, এটা হচ্ছে ইন্ডিয়ান নাগরিক, তারা ইন্ডিয়ায় পুশিং হবে। কিন্তু আমাদের বর্ডারে যে আছে এই যে বিএসএফ ইন্ডিয়ান, এরা পুশ করতেছে আর কি বাংলাদেশে। তাই আসলে এটা ঠিক না, আমাদের তো বাংলাদেশের সমস্যা হবে। তাই আমরা চাই যে এটা ফ্ল্যাগ মিটিং হওয়ার পরে ওদের নাগরিক ওদের ইন্ডিয়ায় পাঠার উচিত আর কি। সকাল থেকেই এখানে বিএসএফ, ভারতীয় বিএসএফ পুশিং করার চেষ্টা করেছিল। আমাদের বিজিবি সদস্যরা জনগণকে সাথে নিয়ে রুখে দিয়েছে। এই মুহূর্তে এখানে বিএসএফ সদস্যরা 0 পয়েন্টে অবস্থান করতেছে। এখানে খুব টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে সুযোগের সদ্ব্যবহার করে ওরা আবারও পুশিং করার চেষ্টা করবে। আমরা এখানে জনসাধারণ এবং বিজেপি সদস্যদের সাথে জায়গাটা আমরা খুব কঠোর অবস্থানে আছি। যে কোনো মুহূর্তে পুশিংকে আমরা রুখে দেওয়ার চেষ্টা করব। আমরা যেটা দেখলাম বর্ডারে এসে ওরা মূলত পুশিং করার চেষ্টা করেছে, আমাদের বিজিবি ভাইরা তারা রুখে দিয়েছে। এখন ওরা আছে মূলত হইলো 0 লাইনে, ওখানে ওরা মিটিং করতেছে। ওরা আপাতত প্রস্তুতি নিয়ে আছে, মোকাবেলা করতেছে, ঠিক আছে। যে কোনো মুহূর্তে গোলাগুলি লাগার মতো একটা অপশন ওইরকম আমরা দেখলাম যেটা।